আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ইতিমধ্যে ফেসবুক পেজ আছে এবং কি ফেসবুক পেজ ম্যানেজ করেন তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা ফেসবুক পেজ তৈরি করার পরে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে আসা পড়ে আর কি, সেটা হলো আমরা ফেসবুক পেজটা প্রথমে সেট আপ করতে হবে। ফেসবুক পেজ ক্রিয়েট তো সিম্পল একটা বিষয়, কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আমাদের পরের স্টেপ চলে আসে যে ফেসবুক পেজটা সেট আপ। আমি আজকে ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ এগুলো নিয়ে কোনো কথা বলবো না। ফেসবুক পেজ কীভাবে একটা প্রোফাইল থেকে আরেকটা প্রোফাইলে অ্যাক্সেস দিবে ওই বিষয়টা নিয়ে আমি মূলত এই ভিডিওতে আলোচনা করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা ইচ্ছে করলে আপনাদের একটা ফেসবুক পেজ অন্য একটা প্রোফাইলে ম্যানেজ করতে পারেন। একটা ওভারভিউ দিয়ে রাখি বিষয়টা কেন প্রয়োজন। ফর এক্সাম্পল, আপনার একটা ফেসবুক পেজ আছে যেটা আপনার একটা প্রোফাইলের আন্ডারে। ফেসবুক পেজ তো অবশ্যই একটা প্রোফাইলের আন্ডারে থাকবে, এটাই স্বাভাবিক। যদি আপনার ফেসবুক প্রোফাইলে না থাকে তাহলে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন না। তো আমাদের অনলাইন ভিজিবিলিটির ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেসবুক পেজ, যেটা আমাদেরকে অনেকটা ব্র্যান্ডিং করতে এবং কি আমাদের কোম্পানির ক্ষেত্রেও আমাদের ফেসবুক পেজটা প্রয়োজন। আমাদের ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, অন্যান্য যে ব্লগার সাইটগুলোতে আমাদের এই অনলাইন ভিজিবিলিটিটা যতটুকু গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নাউডেজ আমাদের একটা ফেসবুক পেজ। তো এটা মাথায় রেখে আমরা ফেসবুক পেজটা ম্যানেজ করবো, আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করবো। তো আমার কথা হচ্ছে যে একটা ফেসবুক পেজ আমরা যখন ক্রিয়েট করি ওই ফেসবুক পেজটা একটা নির্দিষ্ট একটা প্রোফাইলের আন্ডারে থাকে। আপনি যখন একটা ফেসবুক প্রোফাইল তৈরি করবেন তখনই একটা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন, অন্যথায় ওইটা সম্ভব না যে আপনি হুট করে একটা ফেসবুক পেজ তৈরি করে দেবেন। ফেসবুক পেজ মূলত দুই প্রকার, একটা হচ্ছে কোম্পানি পেজ, একটা হচ্ছে ব্যক্তিগত পেজ। কোম্পানি পেজ কোনটা, যেটা আমরা বিভিন্ন কোম্পানির জন্য তৈরি করি, আর ব্যক্তিগত পেজ হচ্ছে সেটা আমার নিজের ব্র্যান্ডিংয়ের জন্য। তো আমরা আজকে দেখব যে একটা প্রোফাইলের আন্ডারে কতটা ফেসবুক পেজ তৈরি করা যায় এবং কি একটা ফেসবুক পেজ অন্য প্রোফাইলের মধ্যে কিভাবে সেটাকে অ্যাক্সেস দেওয়া যায়। তো প্রথমে বলে রাখি, একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ তৈরি করা যায়। সেটা আপনার প্রোফাইলের বয়সের উপরে নির্ভর করে, আপনার প্রোফাইলের যে কার্যক্রমগুলো আপনি করতেছেন ওইগুলোর উপর নির্ভর করে আপনাকে একটা ক্লাস ম্যানেজ করে তারা একটা নির্দিষ্ট এই অ্যাকাউন্ট তৈরি করার ফেসবুক পেজ তৈরি করার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা দিয়ে থাকে। আপনি 5টা তৈরি করতে পারেন, 7টা তৈরি করতে পারেন, 12টা, 14টা, এভাবে করে বিভিন্ন প্রোফাইলের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা আছে। তো ফেসবুক পেজ যখন আমরা তৈরি করি তখন ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন রেস্ট্রিকশন আসতে পারে, বিভিন্ন ঝামেলা আমাদেরকে পোহাইতে হয়। তো যেই প্রোফাইলটার আন্ডারে আমাদের ফেসবুক পেজটা আছে ওই প্রোফাইলটার মধ্যে যদি ভুলবশত আপনি কোনো পোস্ট দিয়ে থাকেন, সেটা আপনার উচিত হয় না দেওয়া, কোনো ব্লাড অথবা কোনো খারাপ কিছু আপনি পোস্ট দিয়ে থাকেন, ওই পোস্টটার মধ্যে যদি কয়েকজন লোক একসাথে রিপোর্ট করে 10 থেকে 12, 15, 16 এরকম করে অনেকগুলো রিপোর্ট আসে, তখন ফেসবুক আপনার প্রোফাইলটা একটু রিভিউ করে। ওই প্রোফাইলটা রিভিউ করার পরে যখন ওই লোকগুলা আপনার বিরুদ্ধে যে একটা মামলা দায়ের করছে না, ওই মামলার যে তদন্ত হয়, তদন্ত হওয়ার পরে মানে রিভিউ করে এটা এসে রিভিউ করার পরে তদন্ত করার পরে যদি সঠিক তথ্য মিলে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু নাই হয়ে যাবে, সেটা আপনি আর পাবেন না। তো এখন কথা হচ্ছে আপনার ফেসবুক পেজের কি হবে। আপনার ফেসবুক প্রোফাইল তো নাই হয়ে গেল, সেটা আপনি আর ফিরে পাবেন না। আর আপনার যদি এটা প্রুভ করতে চান তাহলে আপনাকে বিভিন্ন তথ্য সাবমিট করতে হবে, এটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু আমাদের ফোকাস হচ্ছে ফেসবুক পেজের ক্ষেত্রে। আমাদের প্রোফাইল তো চলে গেছে, আমাদের পেজের কি হবে, পেজের মালিক কে থাকবে, এর গার্ডিয়ান কে। এখন এটা নিয়ে মেন সমস্যা। আমরা যদি আমাদের এই ফেসবুক পেজটাকে যদি একাধিক প্রোফাইলের মধ্যে যদি আমরা এই অ্যাক্সেস দিতাম তাহলে আমাদের একটা প্রোফাইল যখন চলে যাইতো তখন আমরা দ্বিতীয় প্রোফাইলের মধ্য দিয়ে ওই ফেসবুক পেজটা ম্যানেজ করতে পারতাম। সিম্পল, আমাদের কাজ হচ্ছে এখন এটা। আমরা কি করব, একটা ফেসবুক পেজকে একাধিক প্রোফাইলের আন্ডারে রাখবো। একাধিক প্রোফাইলের আন্ডারে রাখলে যখন একটা ভুলবশত একটা প্রোফাইল রেস্ট্রিকশন অথবা কোনো একটা খারাপ পর্যায়ে চলে যাবে তখন আমরা এটা ব্যাকআপ হিসেবে অন্য একটা প্রোফাইল ব্যবহার করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে আমি যাওয়ার পরে প্রথমে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমার যে নির্দিষ্ট প্রোফাইলটা আছে ফেসবুক প্রোফাইল, যেটার মধ্যে অলরেডি আমার একটা ফেসবুক পেজ আছে, আমি চাই যে ওই ফেসবুক
পেজটা অন্য একটা প্রোফাইলের আন্ডারে অ্যাক্সেস দিতে। আমার প্রয়োজন হবে যেই প্রোফাইলের ভিতরে আমি অ্যাক্সেস দেব ওই প্রোফাইলের ফেসবুক প্রোফাইলের ইমেল অ্যাড্রেসটা। তো আমি ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ওইখান থেকে কালেক্ট করে নিতে হবে। তো আমি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে চলে যাওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে সেটিংয়ে চলে যাওয়া। আমরা প্রথমে কিন্তু সেটিংয়ে যাওয়ার আগে আমাদের ওই নির্দিষ্ট পেজটার মধ্যে যেতে হবে আর কি। তো আমার পেজটার নাম হচ্ছে তারেক ফিন্টার। এই তারেক ফিন্টার পেজটাকে আমি অন্য প্রোফাইলের আন্ডারে অ্যাক্সেস দিতে চাই। আমি ক্লিক করলাম তারেক ফিন্টার এর উপরে। আমার এখানে নেট কানেকশন একটু স্লো। ওকে, আমার এখানে পেজটা ওপেন হলো। পেজটা ওপেন হওয়ার পরে আমি এখানে সুইচে ক্লিক করব। সুইচে ক্লিক করার পরে আমার এখানে প্রোফাইলটা সুইচ হবে, মানে আমার প্রোফাইল থেকে পেজে চলে যাবে আর কি। তো প্রোফাইল থেকে পেজে যাওয়ার পরে আমরা কাজটা করতে পারবো। আমরা কিন্তু প্রোফাইলে থেকে কাজটা করতে পারবো না। এটা মাথায় রাখবেন যে আমাদের যে নির্দিষ্ট পেজটা আমরা অ্যাক্সেস দিতে চাই ওই পেজটার মধ্যেই কিন্তু আমাদের কাজ করতে হবে। তার মানে আমাদের ওই পেজটাকে অ্যাক্সেস করার সামর্থ্য আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে চলে আসলাম ওই পেজটার মধ্যে। ওই পেজটার মধ্যে চলে আসার পরে এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা সেটিংয়ে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে সাইড থেকেও যেতে পারি। এখানে ক্লিক করে সেটিংয়ে এক জায়গায় দিয়ে গেলে হলো আমাদের। আচ্ছা, আমরা এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে আমাদের এখানে ফেস ডিটেলস নামে একটা অপশন থাকবে এবং কি ফেস সেটআপ নামে একটা অপশন থাকবে। আমরা ফেস সেটআপ অপশনটা খুঁজে নেব। ওকে, তো ফেস সেটআপ অপশনটাতে ক্লিক করার পরে আমরা এখানে এই ফেজ অ্যাক্সেস নামে একটা অপশন পেয়ে যাব। এই অপশনটা আমরা খুঁজে নেব। উপর নিচে থাকতে পারে, আপনাদের সেটিংগুলো এলোমেলো থাকতে পারে, কিন্তু নামটা কিন্তু ঠিক থাকবে, ফেজ অ্যাক্সেস। ওকে, ফেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে অলরেডি আমার এখানে কিন্তু দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। আমার এখানে কিন্তু আয়েশা আক্তার নামে যে প্রোফাইলটা আছে ওইটার আন্ডারে কিন্তু এই পেজটা আছে। এখন আমরা চাই যে আরেকটা প্রোফাইলকে এখানে অ্যাড করতে, মানে এই পেজটাকে ওই প্রোফাইলের আন্ডারে এই অ্যাক্সেস দিতে। আমরা অনেকভাবে অ্যাক্সেস দিতে পারি, অনেকগুলো শর্ত দিয়ে অ্যাক্সেস দিতে পারি। আমরা ফুল অ্যাক্সেস দিতে পারি, হাফ অ্যাক্সেস দিতে পারি, কিছু রেস্ট্রিকশন করে দিতে পারি। ফর এক্সাম্পল এখানে দেখেন একটা ছোট একটা ডিসক্রিপশন লেখা আছে পেজ অ্যাক্সেসের নিচে। আমরা এখানে এটা যদি পড়ি, আমরা এখানে দেখতেছি যে পেজ ডিলেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি এবং কি অ্যাডস, ইনসাইট, এই বিষয়গুলো কিন্তু আয়েশা আক্তার যে প্রোফাইলটা আছে উনি এই বিষয়গুলো ম্যানেজ সেটআপ বিভিন্ন কার্যক্রম অ্যাক্টিভিটি করতে পারেন। ওকে, তো দেখেন আমাদের এখানে একটা ছোট্ট করে লেখা আছে পাশে অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করবো। আমরা অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা নাম অথবা ইমেল অ্যাড্রেস দ্বারা যেই প্রোফাইলটাকে অ্যাক্সেস দিতে চাই ওটাকে খুঁজে নেব। আমি এখানে নাম দ্বারা খুঁজে নেওয়ার ট্রাই করি একটু। আমি লিখবো এখানে আমি ইব্রাহিম হোসেন লেখার পরে এই প্রোফাইলটাকে কিন্তু আমি এই প্রোফাইলটাকে আমি অ্যাক্সেস দিতে চাই আমার এই ফেসবুক পেজটা। ওকে, যে তারেক ফিন্টার নামে যে পেজটা আছে, আমি ওই ব্যক্তির প্রোফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে বলতেছে যে এই বিষয়গুলো সে ম্যানেজ করতে পারবে। সে কন্টেন্ট ম্যানেজ করতে পারবে, সে মেসেজ অ্যান্ড কলস ম্যানেজ করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি ম্যানেজ করতে পারবে, অ্যাডস, ইনসাইট, এই বিষয়গুলো সে ম্যানেজ করতে পারবে। এমনকি অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, আমি যদি তাকে ফুল কন্ট্রোল দিয়ে দিতে চাই তাহলে এটা কিন্তু আমাকে অবশ্যই অন করে দিতে হবে। এখন ফুল কন্ট্রোল আমরা কাকে দিব? যখন আমাদের এই একটা ফেসবুক পেজ অন্য একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে, একটা ফেসবুক পেজ যখন অন্য একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে আমরা ডিরেক্টলি এই তাকে মালিকানাধীন করে দেব, হ্যাঁ, তখন আমরা কিন্তু ফুল অ্যাক্সেস দেব, ফুল কন্ট্রোল। আমি যদি তাকে ফুল কন্ট্রোল দিয়ে দিই তাহলে সে কি করতে পারবে, আমাকে ওই মালিকানাধীন থেকে বাদ দিয়ে দিতে পারবে, এটা তার ক্ষমতা থাকে। আর আমি যদি এখানে যে বিষয়গুলো বলছে এগুলার দিয়ে যদি তাকে শুধুমাত্র গিভ অ্যাক্সেস দিই তাহলে সে শুধুমাত্র এই বিষয়গুলোই করতে পারবে, আর অন্যথায় আমাকে
কি করতে পারবে না, আমাকে ডিসেবল অথবা আমাকে রিমুভ করে দিতে পারবে না। আমি তাকে ফুল কন্ট্রোলে দিচ্ছি, যেহেতু এটা আমি আমার অন্য একটা প্রোফাইলে অ্যাক্সেস দিচ্ছি। আপনারা যখন আপনাদের ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন আপনারা কিন্তু এখানে ফুল কন্ট্রোল অবশ্যই এই অপশনটা অন, যেভাবে ডিফল্টভাবে অফ আছে অফে থাকুক সেটা অন করবেন না। কারণ এখানে ইচ্ছা করলে আপনার ফেসবুক পেজটা যখন তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন, সে বিভিন্ন তথ্য আপনার কাছ থেকে জানতে যাবে, সে একসময় বলবে যে তোমার ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমাকে দাও, তখন আপনি এই বিষয়গুলোর অ্যাক্সেস দিবেন। ওকে, তখন আপনি এই বিষয়টার অ্যাক্সেস দিবেন না, নিচের অপশনটা অ্যাক্সেস দিবেন না। এটা আপনাদেরকে আমি বলে রাখি যে এটা কিন্তু একটা সেন্সিটিভ বিষয়, এটা অ্যাক্সেস দেওয়া জরুরি না। তা আমি যদি আমার এখানে বোঝা হয়ে থাকে সবগুলো বিষয় ফোরে আপনারা এখানে গিভ অ্যাক্সেস দিবেন। গিভ অ্যাক্সেস দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাইবেন। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে ওইটার পাসওয়ার্ড। তো আমি ওই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি। অবশ্যই আমরা ওই প্রোফাইলটা থেকে কিন্তু একটা নোটিফিকেশন ইতিমধ্যে দেখতে পারতেছি যে এখানে আয়শা আক্তার ইনভাইটেড ইউ টু ম্যানেজ তারেক পেইন্টার্স পেজ। আয়শা আক্তার আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে যে 4 মিনিট আগে আপনি যে তারেক পেইন্টার নামে যে পেজটা আছে ওইটা আপনি ম্যানেজ করেন, এই ধরনের কথা এখানে বলতেছে। তো আমরা দেখি এখানে ক্লিক করার পরে কি আসে। ওই নোটিফিকেশনটার উপরে ক্লিক করার পরে আমরা দেখবো যে ওই প্রোফাইলটার মধ্য দিয়ে আমাদের কাছে একটা নোটিফিকেশন আসছে যে ওই পেজটা ম্যানেজ করার জন্য। তো আমরা একটু অপেক্ষা করি, আমাদের নেট কানেকশন দুর্বল হতে আমি অত্যন্ত দুঃখিত। ওকে, শেষ পর্যন্ত দেখার পর আপনারা অবশ্যই একটা বিষয় শিখতে পারবেন যে কতটা জরুরি ছিল এই বিষয়টা। ওকে, আচ্ছা আমরা এখানে এই পেজটা কিন্তু অবশ্যই চলে এসেছে। এখানে এই পেজটা চলে আসার পরে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি নিচে। এই নিচে দুইটা অপশনের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে রিভিউ ইনভাইট এবং কি ডিক্লাইন। আমরা ইচ্ছে করলে এখান থেকে কেটে দিতে পারি, আমরা তো কাটবো না। আমাদের প্রয়োজন যে পেজটা কি আমাদের কাছে আসুক। আমরা চাচ্ছি যে একটা পেজ ওই একটা প্রোফাইল থেকে অন্য একটা প্রোফাইলে কি করতে অ্যাক্সেস দিতে। তো এখানে আমরা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এখানে নিচে ডিসক্রাইব করে দেওয়া আছে ইউ ইনভাইট ফ্রম আয়শা আক্তার এক্সপায়ারিজ ইন 30 days। 30 দিনের মধ্যে আমাদের এটা কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। আমরা ইতিমধ্যে আগে বলছি যে আমরা এখানে কি করতে পারি। আমরা এখানে আমাদের এই ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা এখানে রিভিউ ইনভাইটে ক্লিক করব। রিভিউ ইনভাইটে ক্লিক করার পরে আমরা পরের অপশনে চলে যাব। পরের অপশনটা ওপেন হইতে একটু সময় লাগতেছে, সরি। আচ্ছা, আমাদেরকে এখানে বলতেছে যে ইতিমধ্যে আমরা পূর্বেই ওই প্রোফাইলটার মধ্যে দেখছি যে এইগুলো আমাদেরকে কন্ট্রোল দিতেছে আয়শা আক্তার। ওকে, আমাদেরকে কন্টেন্ট ম্যানেজ করার যেই বিষয় আছে সেটা দিতেছে, মেসেজ অ্যান্ড কলস দিতেছে, আমাদের কমিউনিটি অ্যাক্টিভিটি দিতেছে এবং কি অ্যাডস ইনসাইট। এই বিষয়গুলো কিন্তু আমরা ইচ্ছে করলে এই প্রোফাইল থেকে ম্যানেজ করতে পারবো। ফুল কন্ট্রোল কিন্তু দিই নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আমাদের এই বিষয়গুলো একটু পড়াশোনা করে নেবেন আপনারা। এই বিষয়গুলো পড়াশোনা করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো। অবশ্যই অ্যাকসেপ্টে ক্লিক করবো। অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা আমাদের অ্যাক্সেসটা নিয়ে নেব। ওকে ওকে, এখানে বলতেছে যে ইনভাইট অ্যাকসেপ্টেড। এখানে অলরেডি ইনভাইট অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তার মানে ওই পেজটা ওই প্রোফাইল থেকে এখানে কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছে। তো আমরা এখানে সুইচ নামে করতে পারি। সুইচ নামে করলে আমাদের হবে কি, আমরা এখন পেজটার মধ্যে চলে যাবো যে ইব্রাহিম হোসেন প্রোফাইলটা আছে। ওকে, একটু অপেক্ষা। নেটওয়ার্কের কারণে আমি অত্যন্ত দুঃখিত। আপনাদের ভিডিওটা একটু এই কষ্ট হবে আপনাদের দেখতে, কিন্তু অনেক বড় একটা বিষয় জানতে পারবেন, যেটা আমার মনে হয় না যে ইউটিউবে এভাবে কেউ আগে দেখেছে আপনাদেরকে। ওকে, তো অলরেডি আমাদের পেজটা চলে আসছে আমাদের হাতে। আমাদের হাতে বলতে আমাদের নির্দিষ্ট প্রোফাইলের আন্ডারে। আমরা ইচ্ছে করলে এখানে আমাদের অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারি ইব্রাহিম হোসেন যে প্রোফাইলটা আছে ওইটার আন্ডারে। ওকে, আমরা যদি এখানে অ্যাকাউন্টে ক্লিক করি, আমরা এখানে সি প্রোফাইলে ক্লিক করলে আমাদের যতগুলো প্রোফাইল আছে আমরা এখানে দেখতে পাবো। তো এভাবে করে আমরা একটা পেজ অন্য একটা প্রোফাইলের আন্ডারে আমরা ট্রান্সফার করতে পারি, মানে মালিকানাধীন পরিবর্তন যেটা বলে আর কি। আমরা কিন্তু এখন মালিকানাধীন পরিবর্তন করি না, আমরা কিন্তু এটা একটা ম্যানেজার অথবা কোনো একটা বিষয় যদি অন্য কেউ আমাদেরকে হেল্প করতে চায় তাহলে আমরা এই ম্যানেজটা এই অ্যাক্সেসটা দিয়ে দিতে পারি তাদেরকে। আর যখন আমরা ফেসবুক পেজটা বিক্রি করে দেবো অথবা মালিকানাধীন পরিবর্তন করবো তখন আমরা কিন্তু ওই নিচের অপশনটাতে ক্লিক করতে হবে। সেটা হচ্ছে
ফুল অ্যাক্সেস মানে ফুল কন্ট্রোল, সেটা ইচ্ছে করলে সে যে কোনো কিছু করতে পারবে, আপনাকে রিমুভ করে দিতে পারবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন সি অল প্রোফাইলে ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই তারেক পেইন্টার নামে যে প্রোফাইল, এটাকে আমরা যদি ফেস প্রোফাইল ধরি আর কি, তাহলে ওই ফেস প্রোফাইলটা এখানে চলে আসছে আর কি। ফেস প্রোফাইল কথা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা ফেস ধরি আমরা, তো আমাদের এখানে লিস্টের মধ্যে অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো ফেজের মধ্যে আমরা তারেক পেইন্টার ফেজটাও ইতিমধ্যে পেয়ে গেলাম। তো এইভাবে করে আমরা একটা ফেসবুক পেজ এভাবে করে অ্যাক্সেস দিতে পারি আমরা একে প্রোফাইল থেকে অন্য ধরনের প্রোফাইলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য। নেক্সট টাইম এই ধরনের ভিডিওকে আমি নিয়ে আসবো কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন।